তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো পূর্ব বর্ধমানের জেলা আদালতে কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো আপনাদের বোঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। এবং নিয়মিত চাকরির আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক স্টেপ বাই স্টেপ দেখব সেখানে কি বলা হয়েছে। তো প্রথমে দেখেন পূর্ব বর্ধমানের জেলা আদালতের কর্মী নিয়োগ। স্টেপ বাই স্টেপ দেখব সেখানে কি বলা হয়েছে। এখানে দেখেন কিভাবে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীরা আগ্রহী হবেন তাদের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। অফলাইনের আবেদনপত্র পাওয়া যাবে নিচের দেওয়া লিঙ্ক থেকে অথবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। প্রথমে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে এবং তার সঙ্গে দেওয়া আবেদনপত্রে প্রিন্ট আউট কপি বের করতে হবে। এখানে দেখেন প্রিন্ট আউট কপি বের করতে হবে। এরপর খালি ঘরে জরুরি তথ্যগুলি পূরণ করতে হবে। সবশেষে ওই আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি জমা করতে হবে। তারপরে কি বলা হয়েছে এখানে দেখেন বাছাই প্রক্রিয়া। এক্ষেত্রে যারা সফলভাবে আবেদন জানাবেন তাদের বাছাই করা হবে দুটি প্রক্রিয়ার মাধ্যমে। প্রথমত লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং সফল প্রার্থীদের ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তারপরে দেখেন পদের নাম কি রয়েছে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। রাত্রি কিংবা দিনের গার্ড সহ অন্য গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। বয়স সীমা কি বলা হয়েছে। আবেদনকারীদের এক্ষেত্রে ন্যূনতম বয়স থাকতে হবে 18 এবং সর্বাধিক বয়স থাকতে হবে 40। অবশ্যই আপনার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষিত জাতির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের অতিরিক্ত ছাড় দেওয়া হবে। তারপরে দেখেন যোগ্যতা। নিয়োগের জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র অষ্টম পাস। আপনারা যদি 8 পাস হন তাহলেই আপনারা এখানে অনায়াসে আবেদন করতে পারবেন। তারপরে দেখেন আবেদন করার শেষ তারিখ। অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবেন 4/5/2024 তারিখ পর্যন্ত। এবার আমরা দেখব সেই অফিসিয়াল পিডিএফ সেখানে কি বলা হয়েছে। তো চলেন দেখা যাক সেই অফিসিয়াল পিডিএফ। তো ফ্রেন্ডস, এখানে দেখেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট। তো সেখানে কি বলা হয়েছে নোটিফিকেশনে স্টেপ বাই স্টেপ আমরা দেখব। তো এখানে দেখেন প্রথমে অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এলিজিবল মেল ইন্ডিয়ান সিটিজেন আর ইনভাইট। এখানে বলা হচ্ছে শুধুমাত্র ছেলেদেরকে ইনভাইট করা হচ্ছে সারা ভারত থেকে। তো এখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ আমরা দেখব। তো এখানে দেখেন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি পজিশন। তো সেখানে কি বলা হয়েছে প্রথমে দেখেন নেম অফ দ্য পোস্ট, তারপরে দেখেন টোটাল ভ্যাকান্সি, তারপরে দেখেন এসআই নম্বর, তারপরে দেখেন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি, ভ্যাকান্সি অ্যাজ পার 100 পয়েন্ট রোস্টার, নাম্বার অফ ভ্যাকান্সি। তো সেখানে কি বলা হয়েছে প্রথমে দেখেন নাইট গার্ড ওনলি ফর মেল ক্যান্ডিডেট। নাইট গার্ডে শুধুমাত্র ছেলেদের নিয়োগ করা হবে এবং এখানে ভ্যাকান্সি রয়েছে 9টি। তারপরে দেখেন ডে গার্ড, অবশ্যই যে দিনে গার্ড রইবে ওনলি ফর মেল ক্যান্ডিডেট, অবশ্যই শুধুমাত্র ছেলেদের নিয়োগ করা হবে, ভ্যাকান্সি রয়েছে 1টি। তারপরে দেখেন গার্ডেনার ওনলি ফর মেল ক্যান্ডিডেটস, গার্ডেনার নিয়োগ করা হবে শুধুমাত্র ছেলে, তাদেরও ভ্যাকান্সি রয়েছে 1টি। টোটাল কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে 11টি। এবং এখানে দেখেন আনরিজার্ভড অসংরক্ষিত তাদের জন্য 1টি। ইকোনমিক্যাল উইকার সেকশন
তাদের জন্য একটি, আনরিজার্ভ ইসি তাদের জন্য একটি, সিক্লুডেড কাস্ট তাদের জন্য একটি, সিক্লুডেড কাস্ট ইসি তাদের জন্য একটি, ওবিসি এ তাদের জন্য একটি, এক্স সার্ভিসম্যান তাদের জন্য 3টি এবং সিক্লুডেড কাস্ট ইসি একটি, আনরিজার্ভ একটি। এবার আমরা দেখব সেখানে আরো কি বলা হয়েছে। তো এখানে দেখেন স্কেল অফ পে, এখানে দেখেন লেভেল 1 অফ দ্য পে ম্যাট্রিক্স। অবশ্যই আপনাদের বেতন দেওয়া হবে 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত। এবং এখানে দেখেন এলিজিবিলিটি অফ এজ, অবশ্যই আপনার বয়স এখানে দেখেন নট লেস দ্যান 18 ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান 40 ইয়ার্স। অবশ্যই আপনার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী। এবং এখানে দেখেন রিলিজেশন অফ আপার এজ লিমিট অফ 5 ইয়ার্স ইন কেস অফ শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটস অ্যান্ড 3 ইয়ার্স ফর ওবিসি ক্যান্ডিডেট। এখানে বলা হচ্ছে এসসি এসটি যারা রয়েছে তাদের অবশ্যই বয়সের ছাড় 5 বছরের দেওয়া হবে, এখানে সেটা লেখা নেই। এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের অবশ্যই বয়সের ছাড় 3 বছরের দেওয়া হবে। এবং এখানে দেখেন মিনিমাম কোয়ালিফিকেশন, এখানে দেখেন মাস্ট হ্যাভ পাস ক্লাস 8, অবশ্যই আপনাকে ক্লাস 8 পাস হতে হবে। আপনি যদি ক্লাস 8 পাস হন তাহলে আপনি এখানে অনায়াসে আবেদন করতে পারবেন। এবং আপনি যদি 8 পাসের ঊর্ধ্বে হন, 9, 10, 11, 12 কোনো অসুবিধা নেই, আপনি আবেদন করতে পারেন। ন্যূনতম 8 পাস আপনাকে হতে হবে। এখান থেকে মাস্ট বি ফিজিক্যাল সাউন্ড অ্যান্ড ফিট, অবশ্যই আপনাকে শারীরিক সুস্থ হতে হবে, তাহলেই আপনি এখানে অনায়াসে আবেদন করতে পারবেন। এখানে দেখেন মোড অফ এক্সামিনেশন, এখানে দেখেন দ্য এক্সামিনেশন সেল কনসিস্ট অফ 2 পার্ট, ভিআইজেড পার্ট 1 অ্যান্ড পার্ট 2। অবশ্যই আপনাদের 2টি পার্টে নিয়োগ করা হবে। তো এখানে দেখেন 1 নম্বরে কি বলা হচ্ছে, দ্য পার্ট 1 এক্সামিনেশন উইল ক্যারি 100 মার্কসের আপনাদের এক্সাম নেওয়া হবে এবং 50টি কোশ্চিন থাকবে এবং প্রতিটি কোশ্চিনে 2 নম্বর থাকবে। তারপরে কি বলা হচ্ছে, ইচ কম্প্রিজিং অফ মাল্টিপল চয়েস অবজেক্ট টাইপ কোশ্চিন থাকবে আপনাদের, জেনারেল নলেজ থেকে থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থেকে থাকবে এবং জেনারেল ইংলিশ অ্যান্ড অ্যারিথমেটিক। 2 মার্কস shall be deducted for each wrong answer। অবশ্যই আপনারা যদি ভুল অ্যান্সার করেন তো আপনাদের 2 নম্বর কেটে নেওয়া হবে। এবং এখানে দেখেন যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, অফ দ্য পার্ট 1 এক্সামিনেশন shall be 1 hour, অবশ্যই আপনাদের সময় দেওয়া হবে 1 ঘন্টা। তারপরে দেখেন on the basis of result of part 1 examination a number of candidates will be selected for personality test carrying 50 marks and a final panel will be prepared on the basis of result of total marks obtained in part 1 and part 2 examination। তো এখানে কি বলা হচ্ছে আপনাদের একটু আমি বাংলাতে বলে দিচ্ছি। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ব্যক্তিত্বের জন্য বেশ কয়েকজন প্রার্থীকে নির্বাচন করা হবে। 50 নম্বর বহনকারী পরীক্ষা এবং প্রাপ্ত মোট নম্বরের ফলাফলের ভিত্তিতে একটি চূড়ান্ত প্যানেল প্রস্তুত করা হবে। একটা চূড়ান্ত প্যানেল প্রস্তুত করা হবে, সেই প্যানেলের ভিত্তিতে আপনাদের নিয়োগ করা হবে। যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, আপনারা আরো খুব ভালোভাবে দেখবেন, কারণ আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে গিয়ে
এখানে দেখেন অ্যাপ্লিকেশন ফি জেনারেল অ্যান্ড আদার্স এক্সক্লুডিং এসসি 300 টাকা, শিডিউল কাস্ট 100 টাকা। এখানে বলা নেই ওবিসি, আপনাদের বুঝে নিতে হবে যারা ওবিসি এবং জেনারেল রয়েছে তাদের 300 টাকা এবং যারা শিডিউল কাস্ট এসসি এসটি রয়েছে তাদের 100 টাকা ফি দিয়ে আপনাদের আবেদন করতে হবে। এবং এখানে দেখেন বলা হয়েছে পুরোটাতে আপনারা যে এক্সামিনেশন অ্যাপ্লিকেশন ফি দিবেন সেটা কিন্তু আর আপনাদের ফেরত দেওয়া হবে না, কোনো মতেই আপনাদের ফেরত দেওয়া হবে না। এবং এবং এখানে দেখেন হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবেন, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ। এখানে দেখেন এলিজিবল ক্যান্ডিডেট মে সাবমিট legible handwritten word type। তো এখানে বলা হচ্ছে যোগ্য প্রার্থীরা পাঠযোগ্য হাতে লেখা বা টাইপ করা কাগজের একক পাশে একক জমি দিয়ে পারেন পূর্ব বর্ধমান জজশিপের জেলা জজ কাম নিয়োগ কমিটির কাছে আপনাদের জমা দিতে হবে। এবং এখানে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে ফটোকপি অফ অ্যাড্রেস প্রুফ, proof of date of birth, caste certificate, education certificate, etc. must be attached with the application form। অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মে সমস্ত কিছু এখানে যা যা চাওয়া হয়েছে সমস্ত কিছু দিয়ে আপনাদের কিন্তু পাঠাতে হবে। তো এখানে দেখেন কোথায় আপনারা পাঠাবেন, এই সেই অ্যাড্রেস যে অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে, এই সেই অ্যাড্রেস যে অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে কাম ডিস্ট্রিক্ট রিকোয়ারমেন্ট কমিটি অফ পূর্ব বর্ধমান জজশিপ কোর্ট কম্পাউন্ড বার 1 পূর্ব বর্ধমান। তারপরে দেখেন পিন কোড 713101। এই সেই অ্যাড্রেস যে অ্যাড্রেসে আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। এবং প্রক্রিয়া কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু এখানে বলে দেওয়া হয়েছে। এবং আপনারা ওনাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট গিয়ে আপনাদের কিন্তু এই যে ফর্মটা আপনাদের ডাউনলোড করতে হবে। সেই ফর্মে যা যা ডকুমেন্টস চাওয়া হয়েছে প্রথমে দেখেন ফুল নেম এবং তারপরে দেখেন নেম অফ দ্য ফাদার অ্যান্ড হাজব্যান্ড, ডেট অফ বার্থ, অ্যাকচুয়াল এজ, সেক্স ফিমেল অথবা মেল, যেটা আপনি রয়েছে ন্যাশনালিটি, রিলিজিয়ন, সমস্ত কিছু দিয়ে আপনাদের কিন্তু ফর্মটা ফিল আপ করে এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে। এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে পোস্ট অফিসের মাধ্যমে। এবং এখানে দেখেন লাস্ট ডেট কি রয়েছে, লাস্ট ডেট ফর রিসিভ অফ অ্যাপ্লিকেশন ইজ 4/5/2024 তারিখ 5টা পর্যন্ত, সন্ধে 5টা পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। এবং যে অ্যাড্রেসের কথা বললাম সেই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে পোস্ট অফিসের মাধ্যমে। তো ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। তা আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।